নমস্কার। এখন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে দেখতে হবে যেটা যাদের যাদের বিবাহ জীবনে অশান্তি চলছে, টানাপোড়েন চলছে, তাদের তারা দেখুন ডিভোর্স হবে কিনা, আপনার বিচ্ছেদ হবে কিনা। আর যাদের যাদের ডিভোর্স হয়ে গেছে তারা তাদের বাড়িতে বসেই দেখতে পারবেন যে আপনার সেকেন্ড ম্যারেজ হবে কিনা, আর হলে কবে হবে। সেটা অবশ্য ফোনে ফোনে বুঝতে পারবেন না, তবু আমি বলবো নিয়মটা, যারা জানার বা শেখার আগ্রহী তারা শিখতে পারবেন। তো প্রথমত এই ম্যারেজ, তো ম্যারেজ সম্বন্ধে জ্যোতিষে অনেক কথা বলা হয়েছে, সেসব কথা তো এই 5-7 মিনিটের ভিডিওতে বলা সম্ভব নয়। তবুও মূলত যেটা ম্যারেজ লাইফ ডিস্টার্ব করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, ডিস্টার্ব করে কিন্তু রাহু, মঙ্গলও কিছুটা ডিস্টার্ব করে অবশ্যই। আর এই সপ্তম ভাবে যদি পাপগ্রহ থাকে একের বেশি, দুটো পাপগ্রহ থাকে সপ্তমভাবে, তাহলে কিন্তু তার দেখা যাবে যে ম্যারেজ লাইফ ঠিকঠাক থাকে না, প্রায় নষ্টের মধ্যে চলে যায়। তো রাহু কী করে? রাহু হচ্ছে এক্সপেকটেশান বাড়ায়, একেবারে প্রচুর এক্সপেকটেশান দেয়। যাদের লগ্নে রাহু রয়েছে বা সপ্তমে রাহু রয়েছে, তাদের বিবাহ কিন্তু অনেক লেটেও হয়ে যায় অনেক সময়। আবার বিবাহ হলো তো বিবাহ ও রাখতে পারছে না। এর কারণটা কি? কারণ হচ্ছে, যার মনে করুন যে মেয়ের হরস্কোপের লগ্নে রাহু রয়েছে, তো সে হাজব্যান্ডকে নিয়ে খুশি থাকে না। কারণ কি? রাহু ওর এক্সপেকটেশান বাড়িয়ে দেয়। আমার হাজব্যান্ড যাকে দেখবে, ও একটা ভালো হ্যান্ডসাম ছেলেকে দেখলো তো ভাবলো আমার হাজব্যান্ড এরকম হলে ভালো হতো। তারপর আবার একটা হ্যান্ডসাম ছেলেকে দেখলো, দেখে ভাবছে যে আমার হাজব্যান্ড এরকম হলে ভালো হতো। তো এরকম সে অনেককে চুজ করতে থাকে, আর নিজের পার্টনারকে সে দেখে তাদের সঙ্গে ও বসাতে পারে না। অথচ একে একসময় কিন্তু ভালো লাগতো। তো রাহু করে কি? রাহু এক্সপেকটেশানটাকে বাড়াতে থাকে। তো এই রাহু এক্সপেকটেশান বাড়ানোর ফলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে যাদের লগ্নে রাহু বা সপ্তমে রাহু, এটা কিন্তু বিবাহ বিচ্ছেদের একটা অনেক কারণ। তাহলে সপ্তমে রাহু তার কি বিবাহ জীবন সেট করেনি? হ্যাঁ, করেছে। তার বৃহস্পতি ভালো আছে, হয়তো বুধ ভালো আছে, শুক্র ভালো আছে, কিংবা শনি ভালো আছে। এদের সবার কিন্তু বিবাহিত জীবনে একটা রোল আছে। বুধ কী করে? বুদ্ধির কারক গ্রহ। তো বুদ্ধি তো দরকার সংসার জীবন চালাতে গেলে, বিরাট রোল আছে বুধের একটা। প্লাস বুধ হচ্ছে কমিউনিকেশনের কারক, আমার কথাবার্তার কারক। কথাবার্তার কারণে হচ্ছে স্বামী স্ত্রী গণ্ডগোল হয়। তো বুধের কিন্তু একটা বিরাট রোল আছে। আবার শুক্র হচ্ছে আকর্ষণ, একে অপরের প্রতি আকর্ষণ থাকা দরকার, একে অপরের প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন দরকার, এটা কিন্তু শুক্রই আনে। এবং শুক্রর বিরাট ভূমিকা আছে রোমান্সের ক্ষেত্রে শুক্রের। কিন্তু শুক্রও কিন্তু বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে একটা ভূমিকা প্লে করে। আর এই শুক্র বুধ, এটা কি না, এই যে বিবাহিত জীবন, একটা নর এবং নারী, এই শুক্র আর বুধ। এই যে আমরা গম পেশাই করি, বা আগে মসুরের ডাল ভাঙানো হতো, যেটা চাকিতে পা দিয়ে ঘোরাতে হতো। এই চাকির যেমন দুটো থাকে, দুটো চাকি থাকে। এই দুটো চাকি হলো একটা বুধ আর একটা শুক্র। আর যে মাঝখানে যে দণ্ডটা থাকে, যাকে কেন্দ্র করে চাকিটা ঘুরতে থাকে, এ হলো শনি। শনিটা কি না, এই যে সংসার করতে গেলে যে ধরনের বুদ্ধি দরকার, যে ধরনের তার তাগিদ দরকার, কাজকর্ম করা দরকার, এই সংসার চালনা করায় কিন্তু শনি। সুতরাং শনিরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বৃহস্পতির তো অবশ্যই আছে। কারণ কি? বৃহস্পতি সংসার সুখের কারক, সে জ্ঞানের কারক, তেমনি সে কিন্তু অর্থের কারক গ্রহ। মানে কিন্তু একটা ফ্যাক্টর বিবাহিত জীবন টিকে থাকার কারণে। তো অনেকগুলো গ্রহ কিন্তু এতে এই বিবাহ ভাঙার পেছনে রোল প্লে করে। তবু তার মধ্যে থেকে যেটুকু এই ভিডিওতে বোঝানো সম্ভব, সেটা হলো যাদের লগ্নে রাহু থাকবে বা সপ্তমে রাহু থাকবে, তাদের প্রথম বিবাহ কিন্তু দেখা যায় অনেক সময় টেকে না। সেকেন্ড যেটা দেখতে পাই, যে আমার লগ্নপতি, প্রত্যেকের একটা লগ্নপতি আছে। তো লগ্নপতি গ্রহটাকে দেখুন যে আপনার লগ্নপতি কোন গ্রহ, আর সপ্তমপতি দেখুন কোন গ্রহ। এই লগ্নপতি আর সপ্তমপতি যদি সপ্তমে বা লগ্নে থাকে, এটা কিন্তু পরাশরের একটা সূত্র, যে আমার লগ্নপতি এবং সপ্তমপতি এই দুটো গ্রহ যদি লগ্নে থাকে কিংবা সপ্তমে থাকে, তাহলে কিন্তু প্রথম বিবাহ বিচ্ছেদ হবে, কোনো সন্দেহ নেই। পরন্তু এছাড়া দেখা যাবে যে বৃহস্পতি আমরা বলি সুবিবাহের কারক, কিন্তু যদি সপ্তমে বৃহস্পতি থাকে, বিবাহ অনেক সময় টেকে না, প্রথম বিবাহ নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, বড় রোল যেটা, সেটা সপ্তম ভাব, আপনার লগ্ন যেখানে, ঠিক তার বাদিক থেকে গুনলে সপ্তম ঘর যেটা পড়ে, সেই সপ্তমে যদি একের অধিক পাপগ্রহ থাকে, তাহলে কিন্তু বিবাহ জীবন ভালো হয় না। হয় সেখানে একাধিক পাপগ্রহ বসে রয়েছে, কিংবা একাধিক পাপগ্রহ সেখানে দেখছে। যদি সেখানে শুভ কোনো গ্রহের দৃষ্টি থাকে,
তাহলে শত গণ্ডগোলের মধ্যেও হয়তো সম্পর্কটা টিকে যায়, কিন্তু সেটা বিচ্ছেদেরই প্রায় নামান্তর, কোনো রকমের সংসার জীবনে টিকে থাকা। তো যাই হোক, এখন মনে করুন বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এছাড়া আরও অনেকগুলো গ্রহের কাজ করে, যেমন সপ্তমপতি যদি কারোর ষষ্ঠে থাকে, বা সপ্তমপতি যদি কারোর ষষ্ঠে গিয়ে থাকে, ষষ্ঠপতির সঙ্গে থাকে, বা অষ্টমপতির সঙ্গে থাকে, বা সপ্তমপতি যদি দ্বাদশে চলে যায় এবং যদি কোনো পাপগ্রহ তাকে দেখে, তাহলেও কিন্তু প্রথম বিবাহ থাকে না। তো প্রথম বিবাহ ভাঙার পেছনে অনেক গ্রহের ভূমিকা থাকে, অনেক ভাবেরও ভূমিকা থাকে। তো বিবাহ আমার সেকেন্ড ম্যারেজ হবে কিনা এটা ক্ষেত্রে জানতে গেলে সেকেন্ড বিবাহ বিচার করি আমরা। এই যে সপ্তম হচ্ছে আমার প্রথম বিবাহ, আর সেকেন্ড বিবাহ হচ্ছে নবম থেকে। নবম মানে এই যে যে কোনো ভাবের থার্ড হাউস হচ্ছে তার সিবলিংস। যেরকম মা বিচার করি আমরা পঞ্চম ভাব থেকে, আর স্টেপ মাদার বিচার করি তো মা বিচার করি আমরা ফোর্থ হাউস থেকে, চতুর্থ ভাব থেকে, আর স্টেপ মাদার বিচার করি আমরা ষষ্ঠ ভাব থেকে। কারণ কি না, ফোর্থ থেকে তৃতীয় ঘর তো ষষ্ঠ ঘর, ষষ্ঠ থেকে বিচার হবে স্টেপ মাদার। তেমনি আমার প্রথম সন্তান বিচার হবে পঞ্চম স্থান থেকে, আর দ্বিতীয় সন্তান বিচার হবে তার তৃতীয় ঘর, দ্যাট মিন্স সপ্তম, অষ্টম, নবম ঘর থেকে। তেমনি প্রথম বিবাহ হচ্ছে সপ্তম ঘর, এটাই মূল ভাব, আর এর সিবলিংস মানে দ্বিতীয় বিবাহ বিচার হবে কিন্তু নবম ভাব থেকে। মূলত নবম ভাব থেকেই বিচার করতে হবে সেকেন্ড ম্যারেজটা। এছাড়া অন্যান্য আরও অনেকগুলো ভাবের গুরুত্ব আছে নবম ভাব ছাড়াও। কারণ কি না, পঞ্চম ভাব সেটা প্রেমের ভাব, লগ্ন ভাব, সপ্তম ভাবকেও নিতে হবে, প্লাস একাদশ ভাবকে নিতে হবে। কারণ একাদশ হচ্ছে আমার ইচ্ছা পূরণ, আমি চাইলেই বিবাহ হবে না। একাদশে আমার সেরকম সাপোর্ট থাকা চাই গ্রহের, যে কিনা আমার সেকেন্ড বিবাহ দেবে। তো যাই হোক, যদি দেখা যায় কারোর এই নবম স্থানে সপ্তমপতি নবমপতি, সপ্তমপতি আমার সপ্তমপতি এবং নবমপতি যদি বিবাহ ত্রিকোণে থাকে, বিবাহ ত্রিকোণ মানে আমার লগ্ন, পঞ্চম, সপ্তম, নবম, একাদশ, এই কটা ভাবে বিবাহ ত্রিকোণ হচ্ছে লগ্ন, পঞ্চম, সপ্তম, এই বিবাহ ত্রিকোণ। কিন্তু সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আরও কতগুলো ভাবকে নিতে হবে, সেটা হচ্ছে লগ্ন ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব, নবম ভাব এবং একাদশ ভাব। এই ভাবগুলো যদি ভাবগুলোতে কোনোটাতে একটাতে যদি থাকে আমার এই সপ্তমপতি নবমপতি, কিংবা সপ্তমপতি পঞ্চমপতি, কিংবা পঞ্চমপতি নবমপতি, কিংবা লগ্নপতি নবমপতি, বা লগ্নপতি পঞ্চমপতি, বা লগ্নপতি সপ্তমপতি, এরা যদি এই কটা ভাবের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমার সেকেন্ড ম্যারেজ হবে। তো সেকেন্ড ম্যারেজ হওয়ার ক্ষেত্রে অনেকগুলো যোগ আছে, যার জন্যে সেকেন্ড ম্যারেজটা হয়। প্রায় প্রত্যেকেরই, যাদের যাদের ডিভোর্স হয়ে যায় কম বয়সে, তাদের সবারই প্রায় দ্বিতীয় বিবাহ হয়। এবার কিছু বাইন্ডিংস থাকে, অনেকের সন্তান থাকে যার জন্য হতে চায় না, তো সেগুলো বোঝা যাবে যে তার দ্বিতীয় বিবাহে বাধা আছে। কিন্তু অনেকের আবার দুটো বাচ্চা আছে, তার সেকেন্ড ম্যারেজ খুব সুন্দর হয়েছে এবং দুটো বাচ্চাকে নিয়ে তারা খুব ভালো আছে, এমন উদাহরণও কিন্তু অনেকটা আছে। তো যাই হোক, এখন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে মূল ভাব দেখতে হবে আমার নবম ভাব। নবম ভাবে কোন গ্রহটা বসে আছে। এবার নবমপতি সে যদি ষষ্ঠভাবে চলে যায়, বা সে যদি অষ্টমে চলে যায়, তাহলে দেখা যাবে, বা সে যদি দ্বাদশে চলে যায়, এই যদি নবমপতি যদি আমার ষষ্ঠে, আমার তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে চলে যায় যদি নবমপতি, তাহলে দেখা যাবে বিবাহের ডিলে হবে, অনেক সময় হতেও চায় না, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হয় না যদি ষষ্ঠে চলে যায়, কিংবা যদি নবমপতি যদি 12 চলে যায়, তাহলে অনেক সময় দেখা যাবে সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা হয়েও কিন্তু হচ্ছে না। আবার নবমপতির সঙ্গে যদি 8th লর্ড যুক্ত হয়ে যায়, 9th লর্ড, এবং 9th লর্ডের সঙ্গে মনে করুন কারো 7th লর্ড রয়েছে, এই 9th লর্ড এবং 7th লর্ড, আর তার মধ্যে ঢুকে গেছে 8th লর্ড, তাহলে এ কিন্তু দেখা যাবে যে ভিন জাতের বা কোনো বা লোয়ার কাস্টে বা অন্তঃশ্রেণীর কোনো কাস্টে গিয়ে বা বিদেশি কাউকে গিয়ে বিবাহ করবে সেকেন্ড ম্যারেজ। তো যাই হোক, এখন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে নবম ভাব দেখতে হবে, আর যে কটা বললাম গ্রহের কম্বিনেশান এগুলো থাকা চাই। আর কবে হবে সেটা নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা কি নাইন্থ ভাবে দেখতে হবে। 9th ভাবের ওপরে 9th লর্ড যেটা আছে, আর 9th ভাবে যে সমস্ত গ্রহ বসে আছে, এই সমস্ত গ্রহের দশা 9th ভাবে মনে করুন 9th আমার বৃহস্পতি বসে আছে, তো বৃহস্পতি যখন দশা আসবে, তাহলে সেই দশাতে আমার দ্বিতীয় বিবাহ হবে।
বা মনে করো 9তে দুটো গ্রহ আছে, সেই দুটো গ্রহ প্লাস দুটো গ্রহ দেখছে, যে দুটো গ্রহ দেখছে সেখানে দৃষ্টি দিয়ে তাদের যে দশা আসছে, এবং গোচরে যদি সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি বা নবম দৃষ্টি, তাহলে কিন্তু বিবাহ সেকেন্ড ম্যারেজের একটা টাইম কিন্তু নির্ধারণ হবে। তো এইভাবে যারা যারা দ্বিতীয় বিবাহ করতে চান তারা দেখুন। যদি ভিডিও দেখে কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই ফোন করবেন। ফোন করলে ডিটেলিংয়ে জানা যাবে। ফোন করে জানতে আমি অবশ্যই জানিয়ে দেবো যে আমার ভিডিও দেখবে, ভিডিও দেখে যে ফোন করে জানতে চাইবে আমি অবশ্যই তাকে বুঝিয়ে বলে দেবো সেকেন্ড ম্যারেজ যদি তার করার ইচ্ছা থাকে, কিংবা সাক্ষাৎও দেখা করে আলোচনা করতে পারেন। হ্যাঁ, নমস্কার।